বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার, এই শেয়ার দুটি সামনে কি হতে চলেছে এমন একটি শিরোনাম নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমে জানিয়ে দেই সতর্কবার্তা, এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন। আবারও বলে দেই, শেয়ার বাজার একটি ঝুঁকিপূর্ণ মাধ্যম। সো এখানে দেখে শুনে বুঝে তারপর আপনারা বিনিয়োগ করবেন, কারো কথায় বিনিয়োগে উৎসাহী হবেন না। আজকে আমি দুইটি শেয়ার নিয়ে মূলত আলোচনা করব। প্রথমে জানিয়ে দেই আজকের শেয়ার বাজারের সর্বশেষ আপডেট। আজকে একটি ভালো খবর, সেটি হচ্ছে গতকালকে 318 কোটি টাকা লেনদেন হয়েছিল। আজকে কিন্তু লেনদেন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 344.04 কোটি টাকা লেনদেন হয়েছে। এবং আজকে কিন্তু গেইনারের দিকেও বেশ কোম্পানি ছিল, 139টি কোম্পানি গেইনারের দিকে ছিল। আপনারা জানেন ধারাবাহিকভাবে মার্কেট পতন হচ্ছে। আজকেও 2.33 পয়েন্ট ইন্ডেক্স হারিয়েছে এবং 5130.06 ডিএসইএক্স এর ইন্ডেক্স দাঁড়িয়েছে। ধারাবাহিক দর পতনের শেষের দিকে আমার কাছে মনে হয়, যেহেতু মাসের শেষ, একটু সেল প্রেসার হচ্ছে, আর হয়তো আর 2-1 দিনের মধ্যে মার্কেট আবার ভালোর দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে। আজকে যে দুটি শেয়ার নিয়ে মূলত আলোচনা করব, শেয়ার দুটিতে যাই আমি। একটি হচ্ছে পেপার অ্যান্ড প্রিন্টিং এর সেক্টরের শেয়ারটি কিন্তু মার্কেট মোটামুটি খারাপ, এমন খারাপ অবস্থায় শেয়ারটি ভালো করার কিছুটা ইঙ্গিত দিচ্ছে এবং ধারাবাহিকভাবে চেষ্টা করছে শেয়ারটির হচ্ছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড। এটি বি ক্যাটাগরির পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের শেয়ার, যার টোটাল শেয়ার হচ্ছে অনলি 1,90,00,000 শেয়ার। 1,90,00,000 মধ্যে পাবলিকের হাতে রয়েছে 91 লাখ, ইনস্টিটিউটে হোল্ড করছে 8 লাখ শেয়ার, ডিরেক্টর হোল্ড করছে 91 লাখ শেয়ার। মোটামুটি এই শেয়ারটি কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে ইপিএস মোটামুটি ভালো দিয়েছে ফার্স্ট কোয়ার্টারে, অর্থাৎ 0.03 পয়সা ইপিএস দিয়েছে এবং ডিভিডেন্ডও দিয়েছে এই বছরে, গত বছরে 2% ক্যাশ ডিভিডেন্ড। সামনে হয়তো ইপিএস ডিক্লারেশন হয়তো সামনে আসবে। ইপিএস কেমন আসে এটার উপরও নির্ভর করবে, যেহেতু ম্যাক্সিমাম কোম্পানির ইপিএস ডিক্লারেশন আসতেছে। এই শেয়ারটি খারাপ বাজারেও কিন্তু ধীরে ধীরে ভালো করার চেষ্টা করছে, আপনারা লক্ষ্য করলে দেখবেন। এবং শেয়ার কালেকশন, সেই সাথে শেয়ার কালেকশনও চলছে। এই শেয়ারটা চাইলে আপনারা লক্ষ্য রাখতে পারেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন এই শেয়ারটি নিয়ে। আরেকটি শেয়ার গতকালকে আমি আলোচনা করেছি, এই শেয়ারটিও বাজার মন্দা হলো, আজকেও কিছুটা প্রাইস ইনক্রিজ করেছে। এই শেয়ারটি আরেকবার আপনাদের সামনে তুলে ধরতে চাই, এটি হচ্ছে স্টাইল ক্রাফট। এই শেয়ারটি গত দিনে আমি আলোচনা দিয়েছিলাম। আজকে মোটামুটি ভালো করার প্রয়াসেই ছিল, যেহেতু ইন্ডেক্স হারিয়েছে। এই শেয়ারটিও ভালোর দিক থেকে আবার নেগেটিভ একটু কিছুটা প্রাইস দর করেছে, প্রাইস দর কিছুটা কারেকশন করেছে এবং আজকে 57.50 টাকা দিন শেষ করেছে স্টাইল ক্রাফট লিমিটেড। এটি টেক্সটাইল সেক্টরের বি ক্যাটাগরির একটি শেয়ার, যার টোটাল শেয়ার হচ্ছে 1,39,00,000 শেয়ার এবং ফার্স্ট কোয়ার্টারে ইপিএস আপনারা লক্ষ্য করলে দেখবেন যে প্রিভিয়াস ইয়ার থেকে অনেক ভালো করেছে এবং ভালো করার প্রয়াসেই দেখা যাচ্ছে। এখন সামনে এই শেয়ারটিরও যেহেতু ম্যাক্সিমাম শেয়ারেরই সেকেন্ড কোয়ার্টারে ইপিএস ডিক্লেয়ার ডেট আসতেছে, এই শেয়ারটিও কিন্তু 29 জানুয়ারি সেকেন্ড কোয়ার্টার ইপিএস ডিক্লেয়ার করবে। সেকেন্ড কোয়ার্টার ইপিএস এর উপর নির্ভর করে কিন্তু এই শেয়ারটি সামনে আরো কত ভালো করার পসিবিলিটি আছে কিনা এটিও কিন্তু নির্ভর করবে। এই শেয়ারটির টোটাল শেয়ারের পাবলিকের হাতে রয়েছে 85 লাখ শেয়ার, ইনস্টিটিউট রয়েছে 10 লাখ শেয়ার, ডিরেক্টর হোল্ড করছে 44 লাখ শেয়ার। তো এই হচ্ছে সর্বমোট আমার দুটি শেয়ার দুটি যেহেতু ভালো করার প্রয়াস দেখা যাচ্ছে। সামনে অবশ্যই ইপিএস এর জন্য আপনাদের কিছুটা হলেও ধৈর্য ধরা লাগতে পারে, ইপিএস এর উপর নির্ভর করবে এই শেয়ারটির আগামী ভালো হবে কিনা খারাপ হবে এই দিকটিও। তো ভালো থাকবেন আপনারা, শেয়ার বাজার ভালো হোক, শেয়ার বাজারে যারা পুঁজি হারিয়েছেন তাদের পুঁজি রিকভার হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।